যথাযথভাবে সম্পাদন করি না। অথচ আমার তো আজকের কাজ এখনকার কাজ এখনই করার কথা ছিল। আমি যতক্ষণ এখনকার কাজ এখন না করি, তাহলে আপনি ডক্টর হিসেবে আপনার এখন যে অ্যাসাইনমেন্টটা থাকার কথা ছিল, যেই কাজটা করার কথা ছিল, এটা যদি না করেন তাহলে এরপরে যেটা সেটা হ্যাম্পার্ড হবে, এরপরেরটা হ্যাম্পার্ড হবে, এরপরেরটা হ্যাম্পার্ড হবে। মানুষ তো তার যে দায়িত্ব, মানুষ তার যে অধিকার আছে, অধিকার তো আপনার কাছে যথাযথ পাচ্ছে না। অথবা আপনি যখন তার অধিকার আপনি ঠিক মতো দিচ্ছেন না, বিশ্বাস করুন আপনার অধিকার অন্য জায়গায় আপনি পাবেন না ঠিক মতো। আপনি যদি তাকে আপনার অধিকার ঠিক মতো না দেন, তাহলে আপনি আপনার অধিকার কোথাও ঠিক মতো পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা তাফকুদুনা মিন দীনিকুম আল আমানা, তোমরা তোমাদের দ্বীনের প্রথম যে জিনিসটি তোমরা হারাবে তা হলো আমানত। আপনার নিজকে আপনি আমানতদার বানান প্লিজ। আপনি যতটুকু কাজ করবেন অতটুকু কাজ ইখলাসের সাথে করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য করুন। এখানে ঢুকেই দেখবেন আপনি যদি বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, তাহলে কে কি বলছে, কি হচ্ছে না হচ্ছে, আপনার কিচ্ছু টেনশন আসবে না। কারণ নবী রাসূলুল্লাহ কি বলেছে, ইন আজরিয়া লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। হে লোকেরা, তোমাদের কাছে তো কোনো বেনিফিট চাই না, বেনিফিট আমার যা রিওয়ার্ড, আমার যত পুরস্কার কে দেবেন? আল্লাহ। অতএব টেনশন নেই, কোনো টেনশন নেই। নবী রাসূলদের তাদের এটা চরিত্র ছিল। আপনাদের এরকম একটা চরিত্র নিজেদের তৈরি করা দরকার, যে আমি যা কিছু করছি না কেন এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করছি। আমি বলছিলাম যে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য একটি টাইম প্রতিদিন বরাদ্দ করে রাখবেন। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের টাইম ম্যানেজমেন্টটা আমাদের জানা দরকার। দাউদ আলাইহিস সালাম কি করতেন জানেন? তার সময়টাকে তিনি 3টা ভাগ করতেন। এর মধ্যে একটা ভাগ হচ্ছে তিনি আল্লাহর ইবাদতের জন্য রাখতেন। আল্লাহর কসম, আল্লাহর ইবাদতের জন্য যদি আপনি সময় না রাখতে পারেন, তাহলে আপনার এই প্রফেশনাল ক্যারিয়ার আপনি কোথাও এগিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে অটোমেটিক্যালি জ্ঞান ইনসার্ট করা শুরু করে দেবেন, যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছেন? আচ্ছা, সাহাবীরা এত জ্ঞান কোত্থেকে পেয়েছেন বলেন তো? কোত্থেকে তারা এত জ্ঞান অর্জন করলেন? আপনি যদি আমাদের মুসলিম স্কলারদের কথা বলেন, আপনি দেখবেন রাতের অধিকাংশ সময় তারা ইবাদত করতেন, নামাজে দাঁড়াতেন। তাহলে পড়তো কখন? এত জ্ঞান কোত্থেকে অর্জন করলো? এত বই কখন লিখলো তারা? পড়লো কখন? লিখলো কখন? এত এবারত বা এত রেফারেন্স তাদের কিভাবে মুখস্থ থাকলো? কিভাবে থেকে জানেন? জ্ঞান দেওয়ার মালিক যিনি, তার সামনে যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি এমনি দিয়েছেন। আপনি টাকা ইনকাম করে কত টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু একজন 1000 কোটি টাকার মালিক আপনাকে যদি একসাথে 100 কোটি টাকা দিয়ে দেয়, 100 কোটি টাকা আপনি আজীবন ইনকাম করতে পারবেন নাকি? তা তো পারবেন না। কিন্তু ওই লোক আপনাকে দিয়ে দিল 100 কোটি টাকার মালিক। আর যিনি সবকিছুর মালিক, তিনি যদি বলেন, যাও তোমাকে আজকে রাতে যে আমার সামনে দাঁড়িয়েছিলে, আগামী 10 বছর তুমি যা জ্ঞান অর্জন করতে, এই 10 বছর জ্ঞান একসাথে তোমাকে আমি দিয়ে দিলাম, ঢেলে দিলাম, এটা কি তিনি দিতে পারেন না? তিনি পারেন। তার সামনে তার জন্য কিছু সময় বরাদ্দ করুন। যিনি সময়ের মালিক তাকে সময় দেবেন না, এটা তো হতে পারে না। সময়ের মালিক যিনি, ওয়াল আসর ওয়াদ দুহা, যিনি সময়ের মালিক তার জন্য সময় রাখুন, একটু সময় রাখুন। তাকে ভুলে যাবেন না, কাজের অজুহাতে তাকে ভুলে যাবেন না, তাকে লেস প্রায়োরিটাইজড করবেন না, তাকে প্রায়োরিটির মধ্যে রাখুন। আল্লাহ আপনাকে প্রায়োরিটিতে রাখবেন। আপনি তাকে প্রায়োরিটি দেন। আজান হয়ে গিয়েছে, আপনি সব বন্ধ করে দেন না, কাজ বন্ধ করে দেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে প্রায়োরিটি দেন। অন্যদের সামনে আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন, আপনি তাকে প্রায়োরিটি দেবেন না, তিনি আপনাকে প্রায়োরিটি দেবেন না। দুনিয়া তো হয় না। আপনার স্ত্রীর কথা না শুনে দেখেন, এরপরে আপনার স্ত্রী আপনার কথা শুনে কিনা, আপনার বাচ্চার কথা শুনে না দেখেন যে ও 3বার ডেকেছে, আপনি তার কথা শুনেন নাই, পরের দিন দেখবেন আপনি 3বার ডাকছেন, ও কথা শুনবে না। যদি মানুষের জন্য হয়, তাহলে রবের জন্য কেমন হওয়া উচিত? তিনি তো মেহেরবান দেখা আপনাকে বলেন নাই, তাহলে কবেই আপনাকে বলে যেত, আপনি যেভাবে তাকে বলে দিয়েছেন। আমি লাস্ট